নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বানাবো পাকা আম দিয়ে আমসত্ত্ব রেসিপি। এভাবে যদি পাকা আম দিয়ে আমসত্ত্ব রেসিপি বানানো হয় তাহলে কিন্তু অনেক দিন ভালো থাকে, সারা বছর তাই খেতে পারবে। এইভাবে যদি বানানো হয় তো ভিডিওটা অনেক দিন আগেই করা ছিল, কিন্তু সময়ের অভাবে দিতে পারিনি। তো পুরো রেসিপিটা দেখবেন। প্রথমেই আমি এখানে আমগুলোকে প্রথমে ভালো করে কেটে নিয়েছি। কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নিয়ে এগুলো সবই পাকা আম আমাদের গাছের। তো আমি সেই গাছের পাকা আম দিয়েই করছি। তো প্রথমে আমগুলোকে ধুয়ে একটা কড়া বসিয়ে প্রথমে উনুনটা জ্বেলে দিয়েছিলাম। তারপর জল দিয়ে আমি এর মধ্যে আমগুলো একে একে দিয়ে দিচ্ছি। সব আমগুলোই আমি একসাথে এখানে সিদ্ধ করে নেব। তো এইভাবে যদি পাকা আমের সিদ্ধ করে আমসত্ত্ব বানানো হয় অনেক দিন টিকে, অনেক দিন কিন্তু ভালো থাকে। আমগুলো সব দেওয়া হয়ে গেছে। এবারে আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট মতো এগুলোকে ভাপিয়ে নেব। ঢাকা দিয়ে 10-15 মিনিট মতো ভাপিয়ে রেখে দিয়েছিলাম। বুঝতেই পারছো কত সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে। এবারে আমি এগুলোকে একটা ঝাঁঝরির মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব কিছুক্ষণের জন্য। ঠান্ডা করে নিয়েছি। এবারে একে একে এগুলোকে আমি ছালগুলো ছাড়িয়ে নেব। আমের থেকে ছালগুলো ছাড়িয়ে নিয়ে আমের যে পাল্পটা হয় সেই আমের পাল্পটা আমি বের করে নেব। তার কোনো রকম ছাঁকার দরকার পড়বে না। এই যে একটা ঝাঁঝরি দিয়েছি এর মধ্যে সব কিছু রয়ে যাবে। তো সবগুলোকে আমি এইভাবেই পাল্পটা বের করে নেব। দেখতে পাচ্ছেন আমার পাল্পটা কিন্তু বের করানো হয়ে গেছে। অনেকটাই বের হয়েছে। এটা কিন্তু অনেকটাই এখনো পাতলা রয়েছে। এটাকে আমি আরো কিছুটা ঘন করে নেবো, তাহলে এগুলো একদিনেই শুকিয়ে যাবে। আর এইরকমই যদি আমি দিয়ে দেই তাহলে কিন্তু শুকোতে 2-3 দিন লেগে যাবে। তো আমি এখানে কড়াই আবারও দিয়ে দিয়েছি পাঁচটা। এবারে আমি এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো এবারে অনবরত এটাকে নাড়াচাড়া করতে থাকবো, কারণ নিচে লেগে যাবে না হলে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 বাটি বাতাসা। তো মিষ্টির জন্য আমি এখানে বাতাসা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, যাতে এটা টক মিষ্টি ঝাল সব রকমই হয়। এবারে সবকিছুকে এখানে মিশিয়ে নিয়ে অনবরত নাড়াচাড়া করে 10 থেকে 15 মিনিটের মতো এটাকে ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নেব, যাতে একেবারে জলটা শুকিয়ে যায়। তো কিছুক্ষণ আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা গাঢ় হয়ে গেছে। আর ফুটানোর সময় একটু দূর থেকে নাড়াচাড়া করতে হবে, নাহলে গায়ে ছিটকে এসে পড়তে পারে। আমার এটা হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব কিছুক্ষণের জন্য। এদিকে এটা ঠান্ডা হতে থাক। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু বড় বড় থালা। তো এর মধ্যেই আমি আমের সত্ত্বগুলো দেব। তো তার জন্য আমি প্রথমে এর মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে এটা সহজেই উঠে আসতে পারে। তেলের ব্রাশ করা হয়ে গেলে এবারে আমি এর মধ্যে একটু একটু করে দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমি ডাবুর মধ্যে করে 3 ডাবু দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো যতটা মোটা সরু কিংবা রাখবেন সেই অনুযায়ী কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো আমি একটু পাতলা করেই দিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি ভাবে শুকিয়ে যায়। পুরো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি এখানে রোদে রেখেছিলাম। তো দেখুন শুকিয়ে গেছে, সবগুলোই কিন্তু খুব সুন্দরভাবে একেবারে শুকিয়ে গেছে। তো আমি একটা একটা করে এবারে উঠিয়ে নেব এই থালা থেকে। একদিনেই কিন্তু সুন্দরভাবে এগুলো হয়ে গেছে। এইভাবে যদি করা হয় খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর অনেক দিন কিন্তু এইগুলো রেখে খাওয়া যায়। যে কোনো চাটনি কিংবা বিয়ে বাড়ির অনুষ্ঠানেও কিন্তু এগুলো ব্যবহার করা হয়, তো টক চাটনি করতে। তো আপনারাও এইভাবে একবার ট্রাই করতে পারেন। এইভাবে করলে কিন্তু অনেক দিন রেখে খেতে পারবেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে এটা পছন্দ করবে। তো ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। একটা লাইক আপনাদের আমাকে নতুন নতুন ভিডিও করতে উৎসাহ করবে।
থ্যাংক ইউ সো মাচ শেষ পর্যন্ত দেখার জন্য।